আজকে হুট করে একটা সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা একদম তরুণ তাজা মাছ খাবো। হ্যাঁ, যে সিদ্ধান্ত সেই কাজ। আমরা নেমে পড়লাম পুকুরে। এই পুকুরে দুই প্রকারের মাছ ছিল, একটি ছিল আলগা, যেই ছোট গোড়াগাড়া মাছগুলো সেগুলো ছিল, এবং পাশাপাশি আমরা যেগুলো পালন করার জন্য কিছু মাছ আগলা ছেড়েছিলাম, সেই মাছগুলো ছিল। দুই মাছ একসাথে পুকুরে ছিল। এটা আজকে পরীক্ষা করার জন্য যে মাছের কি অবস্থা, কেমন কি। হ্যাঁ, একদম মানে টাটকা মাছ, যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, দুই প্রকারের মাছই এখানে রয়েছে। তো এটা সাধারণত আমরা পরীক্ষার জন্য দিয়েছিলাম, কিরকম হয় খেতে, হয়তো বা অনেক টেস্ট লাগবে। ধন্যবাদ সবাইকে। এবং এর ফুল ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আসবে, সেটা আপনারা ভিজিট করতে পারেন। আর মাছগুলো দেখেন, একদম তাজা, অস্থির লাগতেছে। অনেকদিন পরেই বন্ধু বান্ধবের ম্যাচে চলে আসলাম। যে আমি মাছ যেগুলো পুকুর থেকে মেরেছি, আপনারা দেখেছেন যে ওদেরকে একটু এই কাঁচা মাছগুলো রান্না বান্না করে খাওয়াই। ওদের রান্নাঘরে এসে দেখি, রান্নাঘরের যে অবস্থা দেখেন, কি একটা একদম বিকট অবস্থা। এখানে ঢোকাই যাচ্ছে না, এখানে মানুষ বসবাস করে কিনা এটা মানে সন্দেহ, অথচ ওরা অনেক লোকজনই এখানে থাকে। হ্যাঁ, ওদের দেখেন ব্যাচেলারদের রুমের কি অবস্থা, এগুলো দেখে পুরা তো অস্থির হয়ে গেছি। আল্লাহ, কি অবস্থা! পরে যেই কথা সেই কাজ। আমি যেহেতু জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এগুলো দেখলে আমার মাথা পুরো নষ্ট হয়ে যায়। পরে আমি বললাম যে তোদের পরিষ্কার করার জিনিস টিনিস যা আছে দে, আমি এগুলো পরিষ্কার করে দিয়ে যাই। যেই কথা সেই কাজ শুরু করে দিলাম। এই যে এখানে প্রথমে একদম হালকা পানি দিয়ে এগুলো ভিজিয়ে নিচ্ছি। এরপরে সাবান পানি দিয়ে বেসিং টেসিং থেকে শুরু করে যা আছে, সাবান স্যাভলন, এই দুটো মিক্স করে দিয়ে, সাথে যে সুপার মতো যেটা আছে ওটা দিয়ে আমি ডলে দিচ্ছি। এই যে দেখেন, পানি মেরে দিলাম হালকা, তারপর কতটা ক্লিন হয়ে যায়। একটু যদি 10 থেকে 15 মিনিট গোসলের আগে ওরা প্রতি সপ্তাহে একবার করে করে, তাহলে কিন্তু রুমের এই হাল হয় না। দেখেন এই যে নিচ দিয়ে যেই পরিমাণ ময়লা ছিল, এখন এই যে দেখেন মোটামুটি একটু পরিষ্কার করে দিলাম, ওদের চলার একটা ব্যবস্থা করে দিলাম। কতটুকু হয়েছে জানি না, চেষ্টা করেছি একটু সুন্দরভাবে করে দেওয়ার। একদম নিট অ্যান্ড ক্লিন করে সব কিছু সাজিয়ে গুছিয়ে প্লেট ট্লেট একদম ধুয়ে টুয়ে দিয়ে, এরপরে এই যে এখন রান্না শুরু করবো। দেখেন এখন ঘরটা কত সুন্দর লাগতেছে। প্রথম অবস্থায় আপনাদের যেটা দেখাইলাম, মানে কিরকম বিশ্রী একটা অবস্থা ছিল, আর এই দেখেন ক্লিন করার পরে কতটুকু সুন্দর দেখা যাইতেছে। ধন্যবাদ।